বাদাম নিচে ধরে, এই দেখো মাটির নিচে। ওই দেখো বাদাম গাছ তোলে। ওরে বাবা, ওরে বাবা। আজ হঠাৎ করেই আমার বর ডিসিশন নিল সে শ্বশুর বাড়ি ঘুরতে যাবে, তার জন্য আমরা বিকাল বিকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বিকালবেলা যাচ্ছি বাবার বাড়িতে। আজকে হলো ষষ্ঠী, আর আমরা যাচ্ছি এখন বিকালবেলা। ষষ্ঠী শেষ হয়ে গেছে, তো আমরা যাচ্ছি এখন ষষ্ঠী খেতে। যাই হোক, কোনো কারণবশত দিনের বেলা যাওয়া হয়নি, সেটাও তোমাদের আস্তে আস্তে বলছি। তো এই যে প্রথমবার যাচ্ছি ষষ্ঠী খেতে, তা আবার বিকালবেলা। তো আমার বরের বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল সে ষষ্ঠী খেতে যাবে, কিন্তু এই বছর ভেবেছিলাম যাব, কিন্তু হঠাৎ করে ওর না কাজে যাবে, তো সেই টিকিটটা চলে এসছে। ঠিক আছে, ওর টিকিট ছিল যে ষষ্ঠীর পরের দিন কাজে চলে যাবে, তো কোনো কারণবশত সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো বললো যে চলো তাহলে ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না, তো একবারে ষষ্ঠীও খেয়ে এসি। কিন্তু ষষ্ঠী তো শেষ হয়ে গেছে। যাই হোক, আর ভাবলাম যে তাহলে বাড়ি থেকে কী করবো, একটু ঘুরেই আসি। তো এখন দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের ওখান থেকে ট্রেন ছিল সন্ধ্যে 6টার সময়। তো দেখো এখন রানাঘাট চলে এসেছে, আর আজকে ট্রেনে না প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো রানাঘাটে এসে দেখো মেয়েকে একটা ফ্রুটি দিয়েছে, আর এখন না প্রচণ্ড পরিমাণে গরম উঠছে। মানে গরমকালে এত গরম পড়ে, কোনো বছর মনে হয় এত গরম পড়ে না, এই বছর যেমন পরিমাণে গরম পড়ছে। যাই হোক, রানাঘাটে সে বেশি টাইম দাঁড়ানো লাগেনি, দেখো দাঁড়িয়েছি, তার কিছু টাইম পরে মানে 5-10 মিনিটের মধ্যে ট্রেন চলে এসছে। তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের বাড়ি যেতে কিন্তু বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায় যদি ট্রেনটা মতো পাই। মর্নিং, এখন বাজে 6টা। আমার বর আমাকে ডেকে ডেকে তুলে দিল, আর এখন দেখো এখানে বসে আছি। তো বাড়িতে এসে কালকার ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে এখন ভিডিওটা শুরু করি। তো সবাই ব্রাশ করে আসলাম, আমার সোনামা কিরকম বেশ ভালোই লাগছে। তো চলো একটু পরে আমার কথা হচ্ছে, ঠিক আছে? এখন আমার ঘুমের নেশা কাটেনি। তো এই পাশে দেখো দুপুরে রান্না হয়েছে, এখানে মাংস, আর এক পাশে আমি মাছের তরকারি খাচ্ছিলাম। আর এখানে এসে না আমার ভিডিও করতে একদমই মন চাইছে না, সব কিছু ভুলে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা যাচ্ছি এখন মার্কেটে বাজার করতে, তাই তো? বলো তাই তো, বলো গুড মর্নিং। বলো গাইস, ভালো আছো? আমি ভালো আছি, মামা বাড়ি এসছি, এখন গুরু করতে যাচ্ছি। তো চলো বাজারে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ এই পাশে দেখো বাজারে যাচ্ছি, আর আমি তো এখানে এসে বললাম যে আমি ভিডিও করছি না, আমার ভিডিও করতে একদমই মানে কি ভুলে যাচ্ছি, কি বলবো আর কি। যাই হোক, আজকে হলো আমার বর বাজার করতে যাচ্ছে, জামাই ষষ্ঠী পরে বাজার করতে হয়, যেহেতু বাবা কালকে নিয়ে এসেছিলো মাছ মাংস, তো আজকে হলো আমাদের পালা, তো আমরা যাচ্ছি। আর এই পাশে মেয়ের চুলটাও কাটাবো, আর আমার শরীরটা না ভালো না, তো আমিও একটু ডাক্তারের কাছে যাবো। তো চলো পরে কথা। হ্যালো গাইজ, এখন এসছি মাঠে, চলো আজকে তোমাদের আমি বাদাম গাছ দেখাবো। মেয়ে কি করে খেলা করছে, মাটি নিয়ে দেখো বসে রান্না করছে। তো চলো, মা বাবা দাদা তুলছে, সঙ্গে আরেকজন জয়েন্ট হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই পাশে দেখো অর্ধেক তোলা হয়ে গেছে, কিছুটা কেটে রেখেছে ওই যে বাবা দাদা মা, আরেকজনেই দেখো শ্বশুরবাড়ি এসে বাদাম তুলছে। এই দেখো, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে বাদাম নিচে ধরে, এই দেখো মাটির নিচে হয়, কত বড় হয়ে গেছে। আমি 2-3 মাস আগে যখন এসে দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম এই যে ফুলগুলো হয়েছে, দেখো ফুল এখনো একটা দুটো যে আছে, এগুলো উপরে, মানে এগুলো আর হবে না। দেখো বাদাম এখন পেকে গেছে, এখন না তুললে আবার গাছ হয়ে যাবে এই বাদাম থেকে, তার জন্য তোলা হচ্ছে। এই দেখো এই পাশে তোলো, সবাই তুলছে এখানে, এই দেখো টেনে টেনে তোল। এই দেখো
হ্যাঁ, এগুলো এখন কেটে কেটে বাড়ি নিয়ে যাবে, তারপরে রোদে দেওয়া হবে, তারপরে ছাড়ানো হবে। ঠিক আছে, খেলা করছে, খেলা করায় ব্যস্ত। এই দেখো, এখানে বেশ কিছুটা কাটা হয়েছে, এই যে কিছুটা, আর এগুলো তোলা হবে। তারপরে আবার রোদে দেওয়া হবে। ওই পাশে কিছুটা তোলা হয়েছে, আর এইদিকে তোলা হচ্ছিল পরে। কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে একটু তুলতে ভালো হয়েছে, না হলে মাটি শক্ত হয়ে গেলে না নিচের দিকে আবার থেকে যায় অনেক বাদাম। হ্যাঁ, কি এই দেখো, এগুলো আছে, দেখেছো? এই দেখো, বিশ্বাস করে না। এই দেখো কত বাদাম ছিঁড়ে ছিঁড়ে মাটির নিচে থেকে যায়। এইগুলো আবার চাষের সময় তখন বেরোবে, দেখেছো? গাছ থেকে এগুলো বেরিয়ে এরমভাবে থেকে। আমরা আগে কত লোকের জমিতে তুলতে যেতাম ছোটবেলায়, যে মাটি শক্ত না, তার জন্য। আবার জল দিলে আবার বেশি নরম হয়ে যাবে। মানে অনেক ঝামেলা আছে বাদামে। দেখো, প্রচুর থেকে যায়, প্রচুর। বাদামের যা দাম, তুলতে কেমন মজা বলো? খাটনি আছে, অনেকটাই জোর লাগে তুলতে। কি নিয়েছো পাপা? কি নিয়েছো? বাদাম। আও, তোলো তোলো, সব তুলে নাও, না উঠাও। আমারটা দাও। যাই হোক, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরাও বাড়ির দিকে যাবো। এই দেখো, দেখেছো এরকম ভাবে তুলতে হয়। বাড়ি যাবা? হ্যাঁ যাবো, বাড়ি যাবো। দাদুও বাড়ি যাবে? দাদুটা বলবা যাবো বাড়ি। বাদাম পরে তোলার পরে খুঁজতে আসলে অনেক বাদাম পাওয়া যায়। তো চলো গাইজ, আমরা এখন বাড়ি যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এদিকে পটলের জমি। দাদুকে বলেছো? আমার মেয়ে তুলতে গেছে। ওই দেখো, ওই দেখো বাদাম গাছ তোলে। ওরে বাবা, ওরে বাবা, ওর জোরে হচ্ছে না। ওঠা ওঠা, ও মা, বাদাম গাছ তুলছে। হায় ভগবান, তোলো তোলো, ওর দ্বারা হচ্ছে না। কত চেষ্টা করলো, আবার তোলো, আবার তোলো। তো গাইজ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা 3 দিন এখানে ছিলাম, তো এখন বাড়ি চলে যাব, আর থাকবো না, কারণ আমার বরের একটু তাড়া আছে। যাই হোক, মা এখানে আমাদের জামা প্যান্ট কিনতে টাকা দিয়েছিল, তো আমরা ওখান থেকে জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আর এখানে এসে আমি বারবার ভিডিও করতে ভুলে গেছিলাম, মানে এই কদিনে আমি কোনো রকমই কোনো ভিডিও করিনি। কি বলো তো, ভিডিও করতে মনেও থাকে না, আর এই পাশে তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে দেখো মনই ভেঙে যায় পুরো। যাই হোক, চলো গাইজ, তোমরা ভিডিওগুলো একটু দেখো, দেখলে আমাদেরও বানাতে ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।